রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আগমনের পূর্বে গোটা পৃথিবীটা অন্ধকারে নিমজ্জিত ছিল, হাহাকার ছিল। অন্যায়, জুলুম, অবিচার, হত্যা, লুণ্ঠন, জেনা, ব্যভিচারের পাপ পরিপূর্ণভাবে দুনিয়াটা ভরেছিল। এমন একটা সময় ইয়ামিনের বাদশা আব্রাহা এক কুকীর্তি করে বসলো। সে কি করলো? কাবা ঘর ভাঙার জন্য বস্তি বাহিনী দিয়ে সে অগ্রসর হতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তো আল্লাহর ঘর ভাঙার কোন মানুষের স্পর্ধা আছে? এমন সাহস আছে? না, তাকে পারে না। এখন কিন্তু আমার মুখ খুলে কথা বলবো, কোনো ভয় নেই ইনশাআল্লাহ। এই বাদশা আব্রাহা অগ্রসর হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখি নামক ক্ষুদ্র প্রাণী দিয়ে তাদেরকে কি করলেন? ধ্বংস করে দিয়েছিলেন। সেই সময় আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে আল্লাহ নবী বিশ্বনবীকে দুনিয়াতে আল্লাহ পাক পাঠাবেন। আমিনার ঘরে নূরে আলোকিত হয়ে গেল। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করলেন, জন্মগ্রহণ করলেন। আমার ভাইরা, কোন প্রকার প্রসাদ বেদনা সামানিনা সন্তান প্রসব করলেন। এই সংবাদ তার ফুফু সকাল বেলায় দাদা আব্দুল মুত্তালিবের সংবাদ দিয়ে দিলেন। সংবাদ বানিয়ে দিলেন আমার ফজরের নামাজ, ফজরের পরে বিশ্বনবী দুনিয়াতে আগমন করলেন। ফুফু চলে গেল, আব্দুল মুত্তালিবকে সংবাদ দিলেন। আব্দুল মুত্তালিবকে সংবাদ দিলেন, আব্বাজান আমিনার ঘরে সুন্দর ফুটফুটে একটা সন্তান জন্মগ্রহণ করেছে। আব্দুল মুত্তালিব এই সংবাদ শুনে ছুটে চলে আসেন আমিনার বাড়িতে। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে উঠালেন। অঝোর নয়নে আব্দুল মুত্তালিবের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আব্দুল মুত্তালিব বলতেছে, আজ আমার সন্তান আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো তাহলে কতই না আব্দুল্লাহ খুশি হতো। ভাই আমার, এগুলো ইতিহাস কিন্তু আমাদের জানা। আমি শুধু বোঝাচ্ছি কেন, আমরা কিন্তু আমাদের যাদের বয়স 20 বছর 50 বছর ইতিহাস শুনে আসছি, কিন্তু কোনো শিক্ষা নেই না। আমরা শুধু ইয়াদি সালাম আলাইকা পড়তে পারলে, যেটা দিতে পারলেই আমরা চলে যাই। কিন্তু রাসূলের ইতিহাস, রাসূল কি শিক্ষা দিয়েছেন তার জীবন থেকে আমাদের বের করতে হবে। এজন্য আমি গোটা জীবনটাই বলার চেষ্টা করব। ভাইরা আমার, আব্দুল মুত্তালিব কোলে উঠালেন, ক্রন্দন করলেন, নাম রাখবেন কি? দাদা আব্দুল মুত্তালিবের যন্ত্রণা করবেন। আমি না দিয়ে বলেন, আব্বাজান আমি স্বপ্নে দেখেছিলাম আমার পুত্র নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম রাখা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সংবাদ আবু লাহাবের দাসী সুয়াইবা আবু লাহাবকে সংবাদ দিয়েছিল। দেখেন সালাফের কাফের এখানে কি শিক্ষা দেখেন। আবু লাহাবকে যখন সুয়াইবা দাসী সংবাদ দিয়েছিলেন, মুনিব আপনার একটা ভাতিজা হয়েছে, আব্দুল্লাহর পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। ভাই আমার, এই খবর যখন আবু লাহাবের কাছে দেওয়া হয়েছিল, আবু লাহাব কিন্তু খুশি হয়ে ওই তার দাসী সুয়াইবাকে কিন্তু আযাদ করে দিয়েছিল। আল্লাহ নবী জন্মের কারণে আবু লাহাব কি করলেন? তার দাসীকে আযাদ করে দিয়েছিলেন। কিন্তু পরবর্তী সময়ে যখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিলেন, তিনি আর মানলেন না। এজন্য রাসূলের জন্ম নিয়ে কিন্তু আমাদের পড়ে থাকতে হবে না, তার ইতিহাস, তার সিরাত আমাদের জীবনে বাস্তবে গ্রহণ করতে হবে। তা না হলে আমরা কিন্তু রাসূলকে ভালোবেসেছি, কিন্তু রাসূলের আদর্শে আমরা আদর্শবান হতে পারি না। আমাদের কোনো লাভ আছে? আবু লাহাব কিন্তু রাসূলকে
মহব্বত করেছিল, জন্মে কিন্তু খুশি হয়েছিল, কিন্তু তার আদর্শ এখানে কথা বলতে পারেন আবু লাহাব কিন্তু তার আদর্শ কিন্তু গ্রহণ করেন নাই, সুতরাং সে জাহান্নামে নিক্ষিপ্ত হলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেহেতু আমার চাচার সোমবার দিন, তার আমার জন্মের কারণে, জন্মগ্রহণের কারণে খুশি হয়ে তার দাসীকে আযাদ করে দিয়েছিলেন। এজন্য আল্লাহ পাক প্রতি সোমবারে আমার চাচার কবর আযাবটা হালকা করে দেয়। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাসূলের মহব্বতে তার কবর আযাব হালকা করে দিয়েছেন। বাইরে আমরা বলতেছিলাম নাম রাখা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সময় নিয়ম ছিল সম্ভ্রান্ত পরিবার তারা দুধ পান করাতেন না, রাত্রি মা দিয়ে দুধ পান করাতেন। তায়েফ থেকে অসংখ্য ধাত্রী মহিলা চলে আসলেন মক্কা নগরীতে। সকলেই তারা ধনী পরিবার থেকে সন্তান গ্রহণ করলেন, তাতে অবস্থান করলেন। কিন্তু মা হালিমাতুস সাদিয়া সারাটা বেলা বাড়িতে বাড়িতে ঘোরাঘুরি করলেন, কোনো সন্তান পেলেন না। অবশেষে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন বাদল এটাকে পেলেন। প্রথমে অনাথ ছিলেন, শেষ পর্যায়ে যখন কোনো সন্তান না পেল, তখন স্বামীর পরামর্শে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করলেন, তারতে অবস্থান করলেন। ভাইরা আমার নবী আপনার নবী কেমন নবী ছিলেন দেখেন। মা হালিমাতুস সাদিয়া যখন বিশ্বনবীকে কোলে উঠালেন, আল্লাহ নবী মুস্কি হেসে দিলেন। মা হালিমাতুস সাদিয়াও হেসে দিলেন। মা হালিমাতুস সাদিয়া লক্ষ্য করলেন তার স্তনে দুধ পরিপূর্ণ হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করলেন, তার স্তনের দুধ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করলেন। তার ভাই আব্দুল্লাহর জন্য দুধ, ভাই আব্দুল্লাহর জন্য বাম স্তনের দুধ তিনি রেখে দিলেন, তিনি খেলেন না। এখানে আমাদের শিক্ষা কি? সারাটা জীবন আমরা রাসূলের ইতিহাস শুনলাম, কিন্তু আমরা কোনো আমাদের উপদেশ গ্রহণ করতে পারলাম না। এখানে বিশ্বনবী শিশু অবস্থায় কি শিক্ষা দিয়েছে আপনাকে আমাকে লক্ষ্য করুন। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু অবস্থায় যে শিক্ষা দিলেন যে তোমরা ভাইয়ের অধিকার তোমরা বাস্তবায়ন করো। আজ আমাদের সমাজে শুধু সুবহানাল্লাহ বললে হয় না, আমার কথাটা বুঝতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকালে দেখেন ডান স্তনের দুধ পান করলেন, বাম স্তনের দুধ কার জন্য রেখে দিলেন? দুধ ভাই আব্দুল্লাহর জন্য। এখানে তার ভাত কিন্তু তিনি নষ্ট করেন না। কিন্তু আমাদের সমাজে আজ আমাদের ভাইরা ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব আছে কিনা? ভাইয়ের ভাগ আমরা কি থাকি দিচ্ছি না? এক হাত জমির জন্য বছরের পর বছর মামলা চলতেছে কিনা? আপনি ইয়ানবী সালাম আলাইহি বলি সারা জীবন কোনো লাভ হবে না, লাভ হবে? আমরা প্রত্যেক বছর তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে কথা বলি কিনা? বলে যাচ্ছে না? আমাদের তো মুখস্থ হয়ে গেছে, এগুলো কি আমাদের মুখস্থ হয়ে গেছে না? কিন্তু আমরা শিক্ষা নেই না। এখানে শিক্ষা দিয়েছেন বিশ্বনবী শিশু অবস্থায় যে তোমরা তোমাদের ভাইয়ের অধিকার আদায় করো, ভাইয়ের অধিকার আদায় করো। তাহলে আমাদের আজ এখান থেকে শিক্ষা নিতে হবে, আমরা যারা আমাদের ভাইয়ের অধিকার আদায় করি না, আত্মীয় স্বজনের অধিকার আদায় করি না, প্রতিবেশীর হক আদায় করি না, আজ আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে, আমাদের হকগুলো আদায় করতে হবে। আমরা কি পারবো না ইনশাআল্লাহ? ভাইরা আমার বিশাল ইতিহাস। মা হালিমাতুস সাদিয়া আল্লাহর নবীকে পরের দিন নিয়ে রওনা হলেন। দুর্বল গাদা কি হয়ে গেল? দুর্বল গাদা সবল হয়ে গেল। সকলের আগে মা হালিমাতুস সাদিয়া বাড়িতে পৌঁছালেন। আমার বন্ধুগণ, আল্লাহর নবী হালিমাতুস সাদিয়ার গৃহে অবস্থান করার পরে হালিমাতুস সাদিয়া লক্ষ্য করলেন তার যে গাছে পাতা ছিল না, শুকনা গাছে আবার পাতা জন্মগ্রহণ করলো, আবার পাতা বের হলো, তার বাড়িতে পরিপূর্ণ হয়ে গেল, সে সবল হয়ে গেল। এজন্য আল্লাহ কুরআন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল
ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে পাঠিয়েছি, বরকত হিসেবে পাঠিয়েছি। আপনার প্রতিটি কথা, প্রতিটি কাজ, প্রতিটি চিন্তা বিশ্ববাসীর জন্য রহমত, বরকত করে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ রাসূলকে তাহলে হাদিস এই কোরআন দ্বারা কি বুঝলাম? বিশ্ববাসীর জন্য রহমত। এজন্য রাসূল যে কথা বলেছে, রাসূল যে কাজ করেছে, সেই কাজগুলো আমাদের বাস্তব জীবনে বাস্তবায়িত করতে পারলেই আমরা সার্থক। প্রিয় বন্ধুগণ, আমার আল্লাহর নবী যখন হালিমাতুস সাদিয়া গিরে অবস্থান করলেন, 2 বছর অতিক্রম হয়ে গেল। আমি সর্ব কথাই বলছি, অল্প কথা সর্ব সময় বলছি। 2 বছর পরিপূর্ণ হয়ে গেল। মা হালিমাতুস সাদিয়া আবার আমিনার ঘরেতে পাঠিয়ে দেবেন, নিয়ে চলে আসছেন। দিতে মন চায় না, তারপরে দিতে হবে। আমিনাকে বললেন, হে আমিনা, আমার কাছে আর কিছুদিন মোহাম্মদ থাকুক। আমিনা দেখলেন গোটা মক্কা নগরীতে রোগের প্রকোপ বেড়ে চলেছে, এই জন্য তিনি তাই ভেবে আবার কিছুদিনের জন্য আমিনা হালিমাতুস সাদিয়ার কাছে আবার দিলেন। মা হালিমাতুস সাদিয়া বাড়িতে নিয়ে গেলেন। একদিন আব্দুল্লাহ ভাই আব্দুল্লাহর সঙ্গে মাঠে গেলেন মহিষ চড়াতে। সকল বালকগুলো খেলাধুলা করছে, আর আপনার নবী বিশ্ব নবী দাঁড়িয়ে আছেন। এমন সময় সাদা পোশাক পরিহিত 2 জন ব্যক্তি বিশ্ব নবীকে চিন করে শোয়ালেন। শোয়ে তাকে তার বুক ফেলে ফেললেন। এই দৃশ্য দেখে ভাই আব্দুল্লাহ চলে গেলেন মায়ের ডাক দিতে। মা বাবাকে ডাক দিয়ে আনলেন। তারা এসে দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন। পিতামাতা হালিমাতুস সাদিয়া প্রশ্ন করলেন, বাবা তোমার কি হয়েছে? তিনি বললেন, এই উপস্থাপন করলেন। আল্লাহর নবী বিশ্বনবী কথাগুলো বলার পরে হালিমাতুস সাদিয়ার ভিতরে কি যেন একটা কথা কল্পনা করতে লাগলো। হালিমার স্বামী ডাক দিয়ে বললেন, আমার স্ত্রী মনে হয় জিন ভূতের আসর লেগেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মা হালিমাতুস সাদিয়া তিনি চলে গেলেন একজন গণকের কাছে। গণকের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে গণক বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে অবাক হয়ে গেলেন, বলে বুকে জড়িয়ে দিলেন। নেওয়ার সঙ্গে সঙ্গে ওই গণক মক্কা নগরীতে, ওই তাইফ নগরীতে প্রচার করতে লাগলো, তোমরা কে কোথায় আছো? এই সন্তানকে তোমরা হত্যা করে ফেলো, তা না হয় তোমরা বড় বিপদে পড়ে যাবে। তোমাদের বাপ দাদার ধর্ম আর থাকবে না। নতুন এক ধর্মের কথা এই সন্তান বললে তোমরা ছুটে চলে আসো। এই কথা বলার সঙ্গে সঙ্গে মা হালিমাতুস সাদিয়া ওই গণকের কাছ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে নিলেন। চিনে নেওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাড়ি চলে গেলেন। এই পরপর 2টা ঘটনা যখন ঘটে গেল, মা হালিমাতুস সাদিয়া বললেন, কখন কি না জানি কি ঘটনা ঘটে গেলে তিনি মা হালিমাতুস সাদিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমিনার কাছে ফেরত দিলেন। হযরত মা আমিনা বিশ্বনবীকে নিয়ে 6 বছর বয়সে স্বামীর কবর জিয়ারত করলেন। ফেরার পথে বিশ্বনবীর মা ইন্তেকাল করলেন। অবশ্যই দাদা আব্দুল মুত্তালিবের কাছে তিনি লালিত পালিত হতে লাগলেন। 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করলেন। চাচা আবু তালিবের কাছে লালিত পালিত হতে লাগলেন। আমার ভাইরা চাচা আবু তালিব লালিত পালিত করতেছেন। হঠাৎ 12 বছর বয়স হয়ে গেল। এমন সময় সিরিয়ার যখন চাচা আবু তালিব ব্যবসার জন্য যাবে, আল্লাহর নবী বিশ্বনবী জামা ধরে দাঁড়িয়ে আছেন, কাফেলার লোকগুলো দাঁড়িয়ে আছেন। আবু তালিব ডাক দিয়ে বলেন, মুহাম্মদ কি খবর, তুমি কিছু বলতে চাও? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা আপনি আমাকে কার কাছে রেখে যাবেন? আমার আব্বা নাই, আমার মা নাই, আমি এতিম, আমাকে কার কাছে রেখে যাবেন? এই কথা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা আবু তালিবের হৃদয়ের ভিতরে জল্পনা হতে লাগলো। চাচা আবু তালিব সঙ্গে করে নিয়ে গেলেন। এই ইতিহাস আপনাদের জানানো না। সর্বশেষ যখন 25 বছর বয়স হয়ে গেল, বিশ্বনবী 40 বছর বয়সে খাদিজা কুবরার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন।
50 বছর যখন হলেন খাদিজা ইন্তিকাল করলেন, তার কয়েক বছর পরে চাচা আবু তালিব ইন্তিকাল করলেন। এমন সময় 53 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য মিরাজ গমন করলেন। মিরাজ থেকে আসার পরে দীর্ঘ 13টি বছর আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে গোপনে প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দিলেন। নির্যাতিত নিষ্পেষিত হলেন। অবশেষে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতের বেলায় ঘুমিয়ে আসেন, ঘরের চতুর্দিকে কাফের বেঈমানেরা আল্লাহর নবীকে হত্যা করার জন্য তারা আবদ্ধ হয়ে গেল, অস্ত্র নিয়ে দাঁড়িয়ে গেল। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। ভাইরা আমার, আল্লাহর নবীকে হত্যা করার জন্য তারা ষড়যন্ত্র করেছিল, বাড়ি ঘেরাও করেছিল। আজ বর্তমান সময় আমরা দেখে এসেছি, আমরা যারা ভগের কথা বলেছি, রাতে আমরা বাড়িতে ঘুমাতে পারি নাই, ঠিক কিনা? ওই শৈরাচার সরকার আমাদেরকে এমন ভাবে নির্যাতন করেছিল, আমাদের আলেমগণ তারা রাতের বেলায় ঘুমাতে পারি নাই, বাড়ি হারা হতে, বাড়ি থেকে আমাদের দূরে থাকতে হয়েছিল। আমার আজ আমরা সেই কবর থেকে কিন্তু আমরা পরিত্রাণ পেয়েছি কিনা উন্মুক্ত ভাবে আপনারা কথা বলতে পারবেন। ভাই আমার, একটা লক্ষ্য করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 85 নম্বর আয়াতে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, এই দুনিয়াতে তোমাদের আমি পাঠিয়েছি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যদি কোনো ভালো কাজের সুপারিশ করো তাহলে তোমরা সেখান থেকে একটা অংশ পাবে, আর তোমরা যদি কোনো খারাপ কাজের সুপারিশ করো তাহলে সেখান থেকে তোমরা সেখান থেকে একটা অংশ পাবে। আল্লাহ রাব্বুল আলামিন কেন আয়াত নাযিল করলেন? এখানে অনেক শিক্ষণীয় বিষয় আপনারা যারা না জেনে না বুঝে শৈরাচার খুনিকে আপনারা সমর্থন দিয়েছিলেন। আপনি বলতে পারেন, হুজুর কোরআনের আয়াত আমি তো অন্যায়কে সাপোর্ট দিয়েছিলাম, তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিন আমার আমলনামায় তো খুনের পাপ তো আমাদের আমলনামায় লেখা হবে। কিয়ামতের দিন দেখা যাবে আপনি হজ করেন নাই, কিয়ামতের দিন আপনার আমলনামায় এই আয়াতের দলিল মুহাদ্দিসগণ বলতেছেন আপনার আমলনামায় দেখতে পাবেন হজের নেকি লেখা হয়েছে। আবার আপনি দেখবেন আপনি খুন করেন নাই, আপনি জিনা করেন নাই, মানুষকে ফাঁকি দেন নাই, কিন্তু ওই অন্যায়গুলো আপনার আমলনামায় লেখা আছে। তখন আপনি প্রশ্ন করবেন, তখন আল্লাহ পাক বলবেন, এই আয়াতের দলিল আপনি যে দুনিয়াতে খারাপকে সাপোর্ট দিয়েছিলেন, খারাপকে সাপোর্ট দেওয়ার কারণে ওই ব্যক্তি বসে বসে অন্যায় কাজ করেছে, সেই অন্যায়গুলো আপনার আমলনামায় চলে এসেছে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, না বুঝে আমি তো সাপোর্ট দিয়েছি, এখন আমি বুঝতে পেরেছি আমি তো সাপোর্ট দেই না, তাহলে আল্লাহ কি আমাকে ওই গুনাহ কি দেবেন? না না, আল্লাহ আপনাকে আর গুনাহ দেবেন না। আপনি যেহেতু না বুঝে অন্যায়কে সাপোর্ট দিয়েছিলেন, আজ আপনার বুঝে এসেছে, আপনি ফিরে এসেছেন, তাহলে আপনাকে আর কোনদিন যদি না বুঝে শুনে যদি আপনি আর অন্যায়ের প্রতি যদি আপনি সামর্থ্য না দেন, তাহলে আপনাকে ওই আমল আর লেখা হবে না। আমি কি বুঝাতে পেরেছি? এটা কিন্তু কোরআনের আয়াত। বলতে পারেন হুজুর রাজনীতি করতেছে না, এই কোরআনের আয়াত। আপনি কোরআনের আয়াত মেনে যদি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, তাহলে এই কোরআনের আয়াত আপনাকে মানতে হবে। তা না হলে কিয়ামত পর্যন্ত আপনি যদি নেকির কাজ করেন, আপনার কফর যদি কিলাই ফেলেন, কোনো লাভ হবে না, লাভ হবে না। ভাইরা আমার বলতেছিলাম, আল্লাহর নবীর ঘর পাকড়াও করে ফেলছে কাফের বেঈমানরা, অস্ত্র দিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল চলে যাও, এই বাচ্চাদের বাড়ি দেন। জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল যা আমার বন্ধুর কাছে যা, বন্ধুকে এই মুহূর্তে হিজরত করে মদিনায় চলে যেতে বলো। আল্লাহর নবী ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে দেখলেন তার বাড়ির চতুর্দিকে কাফেররা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল শাহওয়াতুল ওযু বলে আল্লাহর নবী এক মুষ্টি বালু নিক্ষেপ করে চলে গিয়েছিলেন। চলে যাওয়ার পূর্বে আলীকে ডাক দিয়ে বললেন, আলী রে, আমি চলে যাচ্ছি মদিনায়, তুমি ঘুম থেকে ওঠো, আমার চাদর মুড়ি দিয়ে আমার বিছানায় ঘুমিয়ে যাও, আমি চললাম মদিনায়। আল্লাহর নবী যখন হিজরত করবেন তখন তিনি কি করলেন?
আল্লাহর নবীকে ওই কাফের বেঈমানেরা বিশ্বাস করত, তাকে আলামিন উপাধি দিয়েছিল। তারা আল্লাহর নবীর কাছে আমানত রাখতো। আল্লাহর নবীকে অনেকে আমানত আল্লাহর নবীর কাছে দিয়েছিল। ওই আমানতগুলো আলী রাদিয়াল্লাহু আনহু কাছে মুস্তর দিয়ে চলে গিয়েছিলেন। ভাইরা আমার, আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার বিছানায় আপনার চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকবো। আজ সকাল বেলায় কাফের বেঈমানেরা আমি আলী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করে আমাকে হত্যা করে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের পরম তৃপ্তি এটাই যে আমি আলীর জীবনের বিনিময়ে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়ায় গেছে থাকবে। কোন সুবহানাল্লাহ। এই তো ছিল মূলত আশিকের রাসূল। আর আমরা আশিকের রাসূল কি? আমরা সুবিধাবাদী। ওই বছরে একদিন আসলে বাড়ির লোকের আওয়াজ, আমরা দুরূদ পড়লাম, চলে গেলাম, কিন্তু আসলে আমরা কোনো শিক্ষা নিয়ে বাড়িতে যেতে পারি না। আল্লাহর নবী বিশ্ব নবী কেমন ছিলেন, আল্লাহর নবীর আদর্শ কেমন ছিল দেখেন। হাজরে আসওয়াদ কেন বিশ্ব নবীর আদর্শ মানুষ গ্রহণ করবে না? আল্লাহর নবীর বয়স যখন 35, মক্কা নগরীতে কাবার ঘর নির্মাণ করা হয়েছে, নতুনভাবে সংস্কার করা হয়েছে। ওই কালো পাথর রাখা হবে, ওই কালো পাথর রাখা ওই মক্কার ভিতরে স্বর্গ বেড়ে গেল, যুদ্ধ বাধার অতিক্রম হয়ে গেল। এমন সময় তাদের ভিতরে বয়োবৃদ্ধ একজন ব্যক্তি বললেন, আমরা অবস্থাটা খুব খারাপ না করে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি। আগামীকাল ফজরের সময় যেই ব্যক্তি কাবা ঘরে সর্বপ্রথম প্রবেশ করবে, ওই ব্যক্তি যে সিদ্ধান্ত দিবে আমরা সকলে মেনে নেব। সকলে রাজি হয়ে গেল। রাজি হওয়ার পরে পরের দিন সকাল বেলায় দেখতে পেল ফজরের সময় আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের ভিতরে প্রবেশ করলেন। সকলেই আনন্দিত হয়ে গেল, সকলেই খুশি হয়ে গেল যে এই তো আমাদের আলামিন, এত কি আমাদের আলামিন। আল্লাহর নবীকে তারা ভালোবাসত, কিন্তু যখন কোরআনের দাওয়াত দিয়েছে তখন তাদের কিন্তু আর ভালো লাগে নাই। ভাইরা আমার, বন্ধু আমার, এখানে আল্লাহর নবী কিভাবে মীমাংসা করে দিয়েছিল। আল্লাহর নবী চাদর বিছায় দিয়েছিল, চাদরের উপরে নিজের হাতে ওই কালো পাথর রেখে দিয়েছিল। কালো পাথর রাখার পরে প্রত্যেক গোত্রের নেতাদেরকে ডাক দিয়ে বললেন, ও নেতারা সকলেই ধরে যথা স্থানে তোমরা নিয়ে যাও। যথা স্থানে নিয়ে যাওয়ার পরে ওই কালো পাথর আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে স্থাপন করে দিলেন। সুবহানাল্লাহ। সম্মানটা চলে গেছে কার দিকে বলেন তো? আল্লাহর নবীর দিকে। তারপরেও কাফের বেঈমানরা এই সুন্দর মীমাংসা দিকে, এই সুন্দর বিচার দিকে আল্লাহর নবীর প্রতি খুশি হয়ে তারা কিন্তু যুদ্ধ বাধ্যবাধকতা ভাব, সেই যুদ্ধটা কি হলো? নির্মূল হয়ে গেল, আর হলো না। তাহলে এখানে আল্লাহর নবীর কি শিক্ষা জীবন থেকে পেলাম? আল্লাহর নবী ইনসান ভিত্তিক ন্যায় বিচার করেছেন। তাহলে আমাদের জীবনে যদি ইনসান ভিত্তিক আমরা যারা নেতারা আছি, আমরা যারা মাতব্বর রয়েছি, সমাজের মূল মাতব্বর আমরা যারা রয়েছি, আমরা যদি ইনসান ভিত্তিক ভাবে বিচার ব্যবস্থা করতাম, তাহলে স্বর্গ গন্ডগোল মারামারি কাটাকাটি আমাদের সমাজে থাকতো। তাহলে আমরা রাসূলের জীবন থেকে কয়টা শিক্ষা পেলাম? এখানে আরেকটা শিক্ষা পেলাম, ইনসান ভিত্তিক বিচার। আরেকটা কথা বলেছিলাম কি? ভাইয়ের অধিকার আমরা কিন্তু এগুলো মুখস্থ রাখতে হবে। শিশু নবী এক স্থান দুধ পান করেছেন, আর এক স্থানে দুধ পান করে না। এখানে কি করেছেন? ভাইয়ের অধিকার তিনি আদায় করেছেন। আমাদের এই অধিকারগুলো আমাদের আদায় করতে হবে। প্রিয় বন্ধুগণ আমার, এই বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য কত কষ্ট করলেন। ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য তিনি হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে তিনি সেখানে রাষ্ট্রপতি হয়ে গেলেন। আমাদের বাংলাদেশের পরিধি হলো ৫৬,০০০ বর্গ মাইল। আল্লাহর নবী যে দেশের প্রেসিডেন্ট ছিলেন, ওই দেশের বর্গ মাইল ছিল ১২,০০০ বর্গ মাইল। এমন একটা দেশের প্রেসিডেন্ট হয়ে আল্লাহর নবী ঘোষণা দিলেন, ও গোটা মদিনাবাসী একটা কথা শুনে রাখো, আজ থেকে তোমরা উন্মুক্তভাবে তোমরা রাতের বেলায় ঘরের দরজা খুলে দিয়ে তোমরা রাতের বেলায় ঘুমাতে পারবে। আর কোনো মারামারি কাটাকাটি অন্যায় অবিচার হবে না। আল্লাহ রাব্বুল আলামিন জন্য কোরআন কারীমের ভিতরে বললেন,
فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون আমার আল্লাহ ডাক দিয়ে বললেন তোমরা যদি কোরআনের আইনটা মেনে নাও তাহলে তোমাদের কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না, তোমাদের ভয় চিন্তা থাকবে না, তোমরা স্বাধীনভাবে তোমরা থাকতে পারবে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহর নবী বিশ্ব নবী তার আদর্শ আমরা যদি মেনে নিতে পারি তাহলে অবশ্যই আমরা একজন মুমিন, পাক্কা মুমিন মুসলমান হতে পারবো। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে এমন ভাবে নসিহত করতেছিলেন, উপদেশ দিচ্ছিলেন। এমন সময় এক বেদুইন আল্লাহর নবী মসজিদে নববীতে এসে প্রস্রাব করলেন। এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে তিনি ওই বেদুইনকে মারার জন্য অতিক্রম করবেন। এমন সময় আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আলী রে, তোমাকে প্রস্রাব করতে দাও, তুমি থামো। আলী রাদিয়াল্লাহু থেমে গেলেন। ওই বেদুইন প্রস্রাব করার শেষে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদুইনকে ডাক দিয়ে বললেন, হে ওগো, এখানে এসো, তুমি কি জানো না আমরা এখানে ইবাদত করি, তুমি এখানে কেন প্রস্রাব করলে? ওই বেদুইন বিশ্ব নবীর এমন কথা শুনে অবাক হয়ে গেলেন। তিনি বললেন যে ইসলামের এমন আদর্শ যদি হয়ে থাকে তাহলে আমরা এতদিন পর্যন্ত যে কথাগুলো শুনেছি সব ভুল। ওই দিন আল্লাহর নবীর হাতে হাত রেখে ওই বেদুইন মুসলমান হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মক্কা বিজয় করে ফেললেন। বিজয়ের পরে সকলকে সাধারণ ক্ষমা করে দিলেন। সাধারণ ক্ষমা করে দেওয়ার পরে আল্লাহর নবীর ভয়ে এক বুড়ি কিন্তু পালিয়ে যাচ্ছিলেন। আমি এগুলো কেন আপনাদের সামনে উপস্থাপন করতেছি, এখানে আমাদের অনেক শিক্ষা রয়েছে। যেহেতু রাসূলের জীবনের কথা বলে কোনোদিন শেষ করা সম্ভব নয়। ঘন্টার পর ঘন্টা যদি আপনি কথা বলেন, এই দুনিয়ার কোনো মানুষের কথা কিন্তু আপনি বলতে পারবেন না। 5 মিনিট 10 মিনিট এমন 1 ঘন্টা ধরে বলতে পারলেন, কিন্তু আল্লাহর নবীর জীবনের ইতিহাস বলে শেষ করা সম্ভব নয়। বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ওই মহিলা চলে আসছে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই দৃশ্য দেখতে পেলেন। ওই মহিলার কাছে গেলেন, মহিলাকে বললেন, বুড়িমা তুমি কোথায় যাচ্ছ? ওই বুড়িটা বললেন, হে বুড়ি, তুমি কি শোনে মক্কা দখল করে ফেলেছে মুহাম্মদ তুমি মুহাম্মদ মানুষদেরকে মারধর করে, মুহাম্মদ লুট করে মানুষের বাড়ি দখল করে, মানুষের বাড়ি দখল করে বাড়িগুলো লুটপাট করে ফেলে। তুমি কি জানো না ওই মুহাম্মদ যাকে বলছে তাকে হত্যা করতেছে? এই জন্য আমি তার ভয়ে মক্কা থেকে কোথায় চলে যাচ্ছি। আমার ভাইরা, এই কথা যখন মহিলা বলল, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বুড়িমা, তুমি কোথায় যাবে? চলো আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি। আপনার এই কাপড়গুলো নিয়ে আপনার কষ্ট হবে, আপনাকে আমি বলে দিয়ে আসি, আপনাকে এগিয়ে দিয়ে আসি। আমার ভাইরা, ওই বুড়িমার সঙ্গে আল্লাহর নবী বিশ্ব নবী তার গন্তব্যস্থলে পৌঁছায় দিলেন। দেওয়ার পরে বিশ্ব নবী যখন আবার পিছন পথে আবার চলে আসবে, তখন এই বুড়িমা বলছেন, হে বুদ্ধি, হে পালক, তুমি খুবই একজন ভালো মানুষ, তুমি ওই লাইন দিয়ে যেও না, মুহাম্মদ তোমাকে দেখতে পারে, তুমি আরেক রাস্তা দিয়ে চলে যাও। আল্লাহর নবী কেঁদে ফেললেন, অঝর নয়নে পানি পড়তেছে। এমন সময় বিশ্ব নবী আল্লাহর নবী ওই বুড়িমাকে প্রশ্ন করলেন, বুড়িমা, আপনি যে মুহাম্মাদের ভয়ে মক্কা থেকে এখানে চলে এসেছেন, আপনি কি মুহাম্মদকে কোনোদিন দেখেছেন? বললেন, না। তাহলে আপনি কিভাবে জানলেন এই কথাগুলো? বুড়িমা বললেন, আমি মানুষের মুখ থেকে শুনেছি, কিন্তু মুহাম্মদকে কোনোদিন দেখি নাই। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকে বললেন, বুড়িমা, এই মুহাম্মদ আব্দুল্লাহর বেটা আর কেউ নয়, আমি হলাম সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দেখেন, ওই বুড়িমা বিশ্ব নবীর ভালোবাসা দেখে আমাদের ভিতরে এই ইতিহাস থেকে আমাদের শিক্ষণীয় বিষয় কি দেখেন?
আমাদের অনেকে শত্রু থাকে না? আমরা শত্রু বিপদে পড়লে আমরা আর হাতে তালি দিই, দেখে না? আমরা বলি বিপদে পড়েছে না, খুব ভালো হয়েছে, ঠিক না? আমরা আরো হাতে তালি দেয়, আরো মানুষের বেরিয়ে দেয় যে ওর আরো বিপদে পড়লো। কিন্তু বিশ্বনবী মানুষের বিপদে এগিয়ে এসেছেন, বিশ্বনবী ভালোবাসা দিয়ে মানুষকে জয় করে নিয়েছেন। এজন্য আমরা মারামারি, কাটাকাটি, লুটপাট এগুলো করবো না। আমাদের বর্তমান সময়ে আমাদের অনেকে আসতে লুটপাট করতেছে। ইসলাম কখনো লুটপাট করে না, এই শিক্ষা দেয় না। এজন্য আমরা যারা মুসলমান, সকলেই মুসলমান, আমরা যে যে দলই করি না কেন আমরা মুসলমান। একসাথে আমরা নামাজ পড়ি, একসাথে জান্নাতে ছিলাম, একসাথে জান্নাতে থাকতে চাই। আমরা কেউ হিংসা বিদ্বেষ করবো না, আমাদের সমাজে কেউ এই নিয়ে মারামারি কাটারি করবো না, ঠিক আছে? আমরা কোনো দলাদলি করবো না, আমরা সবাই সাধারণ মানুষ, আমরা আত্মীয় স্বজন, আমরা মিলেমিশে থাকবো। ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষ ছিলেন, আল্লাহর নবী তাইফে গিয়েছিলেন এই ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য। একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে প্রস্তুত করলেন গোসল করার জন্য। গোসল করার সময় বললেন, হে আল্লাহর স্বামী, আপনার এই জান্নাতের শরীরে কালো হিসেবে দাগ দেখা যায়। আল্লাহর নবী, বিশ্ব নবী কেঁদে ফেললেন। আল্লাহর নবী বললেন, ও আয়েশা, তুমি আমাকে এমন একটা কথা বলেছো, এমন একটা কথা জিজ্ঞাসা করেছো যে কথা আমার মনে পড়লে আমার হৃদয়ে দুঃখিত হয়ে যায়। ও আয়েশা, আমি যখন তাইফে গিয়েছিলাম মক্কা থেকে ইসলাম প্রচার করার জন্য, ওই তাইফবাসী আমাকে এমন ভাবে নির্মম ভাবে তারা আমার নির্যাতন করেছিল, আমাকে রক্তে রঞ্জিত করেছিল, এমনকি আমি তাইফের ময়দানে বেহুশ হয়ে গেছিলাম। হে আয়েশা, আমাকে জিবরাইল আলাইহিস সালাম বলেছিল, আল্লাহ পাক দিয়েছিল, আমি যদি হুকুম করতাম ওই তাইফবাসীকে আল্লাহ পাক ধ্বংস করে দিত। কিন্তু আমি আয়েশা, আমি কিন্তু তাদেরকে ধ্বংস করার জন্য দোয়া করে নাই। আমি আল্লাহকে বলেছিলাম, জিবরাইলকে বলেছিলাম, এই তাইফবাসী আমাকে না বুঝে না জেনে তারা আমার উপরে অত্যাচার করেছে, এরা অবশ্যই একদিন তারা ভুল বুঝবে। এমন একটা সময় আসবে এই তাইফে মানুষগুলো ভিড় জমাবে, কিন্তু আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর খুঁজে পাবে না। যারা হাজী সাহেব আছে, যারা হজ করতে যায়, আমাদের সভাপতি আমাদের নানা কিন্তু হজ করেছেন, তিনি দেখেছেন অবশ্যই। যারা মক্কা নগরীতে গেছে, মদিনায় গিয়েছে, তাইফে গিয়েছে, তারা কিন্তু এই জায়গায় গিয়ে তাদের চোখের পানি আর ধরে রাখতে পারে না। এই বন্ধুগণ আমার, আজ মানুষ লাখ লাখ মানুষ এই তাইফের ময়দানে গিয়ে আল্লাহর নবী সেই ক্ষতবিক্ষত জায়গায় তালাশ করে কিন্তু বিশ্বনবীকে খুঁজে পায় আর